ভালোবাসার নামে ধর্ম গোপন করে প্রতারণা, আর তার জেরে আরও একটি তরতাজা হিন্দু মেয়ের অকাল মৃত্যু। লাভ জেহাদের ভয়ঙ্কর মরণফাঁদ কেড়ে নিল উত্তর 24 পরগনার এক যুবতীর প্রাণ। আরও একবার সামনে এলো ধর্মের পরিচয় লুকিয়ে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলার মারণ খেলার পরিণতি। এবার লাভ জেহাদের জেরে আত্মহত্যার ঘটনা ঘটল উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সদরপুর গ্রামে। দিনের পর দিন প্রতারণা করে কিভাবে 18 বছরের এক হিন্দু যুবতীকে আত্মহত্যার পথে ঠেলে দিল আশিক মণ্ডল নামে এক যুবক, তা শুনলে আপনার গায়ের রক্ত গরম হয়ে উঠবে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর গ্রামের বাসিন্দা 18 বছরের তরুণী ইশিকা দাসের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল মাটিয়া থানার অন্তর্গত আমটোনা গ্রামের বাসিন্দা আশিক মণ্ডলের। দিনের পর দিন সে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে ছদ্মবেশ ধারণ করে ইশিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শুধু তাই নয়, হিন্দু পরিচয়ের আড়ালে দীর্ঘ 2 বছর ধরে ওই নাবালিকার সঙ্গে একাধিকবার সহবাসও করে সে। কিন্তু মিথ্যে তো আর বেশি দিন চাপা থাকে না। কিছুদিন আগে প্রেমিক আশিক মণ্ডলের আসল ধর্ম ও পরিচয় জেনে ফেলে ইশিকা। সে কথা জেনেই আশিকের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় সে। অভিযোগ, এরপর শুরু হয় ব্ল্যাকমেলিং। ইশিকাকে ব্ল্যাকমেল করে সম্পর্কে থাকতে বাধ্য করে আশিক। এমনকি ওই তরুণীর অশালীন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে বলে জানা যায়। দিনের পর দিন চলে মানসিক অত্যাচার আর নির্যাতন। অবশেষে অপমান আর লোকলজ্জার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ে 18 বছরের মেয়েটি। লজ্জা এবং অপমানে সে দীর্ঘদিন বাড়ি থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে শেষমেশ চরম পথ বেছে নেয় ইশিকা। নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। প্রতিদিনের মতোই দুপুরে নিজের ঘরে ঘুমোতে গিয়ে আর বেরোয়নি দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইশিকা। দীর্ঘক্ষণ ঘর থেকে না বেরোনোয় সন্ধেবেলা মা তাকে সন্ধে দেওয়ার জন্য ডাকতে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ ইশিকাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। এই ঘটনায় খবর ছড়াতেই গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। আমার ভাইজি হয়। আমরা অনেকদিন আগে থেকে শুনেছিলাম যে কোনো বেধর্মীর সঙ্গে ওর সাথে সম্পর্ক। তখন আমরা ওদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি এবং গ্রামের সব লোকই ওকে বোঝানোর চেষ্টা করে, ওর বাড়ি থেকেও বোঝানোর চেষ্টা হয়। কিন্তু ও শোধরানোর পরেও ওকে কোনো রকম ভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, যাতে তুই এখান থেকে চলে আয়, ঠিক আছে, বা অন্য ধর্ম গ্রহণ কর, এরকম ধরনের কোনো প্রস্তাব এসছে, চাপ দেওয়া হয়েছে। লাভ জিহাদ ঘটনা বা যে ধরনের সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারপর থেকে এই ধরনের কেসগুলো আরো বেরিয়ে আসছে এবং আমাদের সদরপুর গ্রামে যে এই ধরনের কেস অনেকগুলোই পাওয়া যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা সরকার তরফ থেকে বা প্রশাসনকে বলবো কড়াভাবেই পদক্ষেপ নিতে। এই ঘটনার পর নিহতের বাবা আশিক মণ্ডলের বিরুদ্ধে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন এভাবে আমাদের ঘরের মেয়েরা লাভ জিহাদের বলি হবে? তবে আর পার পাবে না এই জিহাদিরা। রাজ্যে ক্ষমতায় এসেই লাভ জিহাদের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতো এবার পশ্চিমবঙ্গেও তৈরি হতে চলেছে লাভ জিহাদ বিরোধী করা আইন, যার ফলে ধর্ম লুকিয়ে বিয়ে বা প্রেম করলে বা কাউকে জোর করে ধর্মান্তকরণ করলে দায়ের হবে জামিনযোগ্য ধারায় মামলা। এই আইন কার্যকর হলে হিন্দু মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস আর পাবে না আশিক মণ্ডলের মতো অপরাধীরা। লাভ জিহাদের মরণফাঁদ থেকে আমাদের বোনেদের রক্ষা করতে আপনার মতামত কি? এই রাজ্যে কি লাভ জিহাদ বিরোধী আইন অবিলম্বে চালু করা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানান। ভিডিওটি শেয়ার করে সকলের চোখ খুলে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।